এখানে আমার একটি লেবু গাছ দেখাচ্ছি। এই পুরো রমজান মাস জুড়ে আমাদের একটি লেবুও কিনতে হয়নি। এই রমজান মাসের শুরুতে প্রায় 100 টাকা 80 টাকা হালি গিয়েছে লেবু। তো আমাদের একটা লেবু আল্লাহর রহমতে কিনতে হয়নি। পুরো রমজান মাসে আমরা লেবু খেয়েছি আমাদের নিজেদের গাছে, ছাদের উপর লাগানো আমাদের নিজেদের গাছ। এই যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো লেবু আছে। আল্লাহর কি রহমত এবং বরকত, এই ছোট্ট লেবু গাছটিতে এখনও 21টি লেবু আছে। রমজানের শুরু থেকে এই পর্যন্ত প্রতিদিনই আমরা লেবু খেয়েছি, কিন্তু শুধু এই একটি গাছ থেকে আমরা লেবু খেয়েছি, তবুও আল্লাহর রহমতে এখন পর্যন্ত এখানে 21টি লেবু আছে। এই যে লেবু, এই যে এখানে, এই তো, তারপরে এই যে আরও দেখা যাচ্ছে এখানে, এই তো লেবু। তো আল্লাহর রহমতে অনেক বরকত হয়েছে। তো আসলে আমরা কিন্তু এভাবে বাসার ছাদের উপরে লেবু গাছ বা অন্য বিভিন্ন ধরনের ফলের গাছ আমরা বুনতে পারি। এই লেবু গাছটি মূলত আসলে এই গাছ থেকে লেবু খাবো সেই চিন্তাও মাথায় ছিল না। এই গাছটি মূলত শখ করে আমরা কিনেছিলাম, সেটাকে যত্ন করব, একটু পানি দেবো, ব্যাস এই জন্যই শখ করে। এখান থেকে লেবু আসবে, লেবু খাবো সেই চিন্তা মাথায় ছিলই না। এই লেবু গাছটি একসময় মূলত ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু আবার কেন যেন রেখে দিয়েছি। আল্লাহর কি রহমত, এই সামান্য লেবু গাছটি আমাদেরকে এত লেবু দিচ্ছে, আমি নিজেই অবাক হচ্ছি, আলহামদুলিল্লাহ। এই পাশে আমাদের ধনিয়া পাতার গাছগুলো আছে। এখান থেকে আমরা সারা বছরই ধনিয়া পাতা খাই, এবং এটা ইজনে আম করে দিয়েছি। এই বিল্ডিংয়ের যে কেউ এখান থেকে খেতে পারবে। আল্লাহর কি রহমত, এখান থেকে সবাই নেয়, কিন্তু কখনো শেষ হয় না, আলহামদুলিল্লাহ। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই তো ধনিয়া পাতা। এগুলো বিভিন্ন তরকারিতে দিলে অনেক মজা লাগে, ঘ্রাণযুক্ত হয়। তো আসলে এই যে হচ্ছে পুদিনা পাতা, তারপরে পাশে এই যে পেঁপে গাছ, এই যে লেবু গাছ, এই যে আম গাছ, আম ধরেছে। তারপরে ওই তো ওখানে আম গাছ আছে, অনেকগুলো আম ধরেছে। এই যে দেখুন, আম বেশ বড় হয়ে গিয়েছে। বাসার ছাদের উপর এই বাগানগুলো কিন্তু আমরা করতে পারি। এই বাগানগুলো দেখতেও যেমন সুন্দর, ফুল বাগান আছে, এই যে পাশে ফুল বাগান। এই বাগানগুলো দেখতেও যেমন সুন্দর, ঠিক তেমনিভাবে আমরা এই গাছগুলো থেকে ফলও ভোগ করতে পারি। গাছ লাগাতে আমার খুব ভালো লাগে, এবং গাছে পানি দিতে, গাছ পরিচর্যা করতে, যত্ন নিতে আমার কাছে অনেক মজা লাগে, খুব ভালো লাগে। শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আমি আসুন্নাহ ফাউন্ডেশনে দাওয়া প্রশিক্ষণ গ্রহণ করেছিলাম। সেখানে শায়েখ আহমদুল্লাহ সাহেবের একটি ক্লাস আমাদের ছিল। তো শায়েখ আহমদুল্লাহ সাহেব আমাদেরকে বলেছিলেন যে তিনি তার বাসার পাশে একটি ক্ষেত আছে, সেই ক্ষেতে বিভিন্ন শাক সবজি বিভিন্ন কিছু তারা লাগান, এবং সেগুলোকে পরিচর্যা করেন, নিজে হাতে তিনি সেখানে চাষ করেন, সেই ক্ষেতে কাজ করেন। তো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা কিন্তু বিভিন্ন কাজের ফাঁকে একটু একটু করে গাছ বুনতে পারি, গাছে পানি দিতে পারি, গাছের যত্ন নিতে পারি। এর ফলে হবে কি, নিজের আলস্য ভাবটা চলে যাবে, এবং গাছপালা লালন পালন করার একটা অভ্যাস তৈরি হবে, এবং মনের ভিতরে একটা শান্তি লাগবে। এবং এছাড়াও আমরা কিন্তু এই গাছগুলোর ফল আমরা ভোগ করতে পারি। এই পাশে আরও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আরও কত গাছ। এই তো পেয়ারা গাছে কতগুলো পেয়ারা এসেছে। এই পাশে আরেকটি লেবু গাছ, ছোট্ট লেবু গাছ, কিন্তু অনেকগুলো লেবু হয়েছে। এই তো ফুল গাছ, ছোট্ট একটি ফুল হয়েছে। উপকারী গাছ এখানে আছে, এই যে একটি পেয়ারা গাছ, এই যে আরেকটি লেবু গাছ। এখানে অনেকগুলো লেবু হয়েছে এই গাছে। এই তো দেখুন, আর এই হচ্ছে আম গাছ, টবের উপর লাগানো আম গাছে অনেকগুলো আম হয়েছে। ছোটোবেলায় এই আমগুলো আমরা খেতাম। কাঁচা আমগুলো খেতে খুব মজা লাগে, টক লাগে তবু মজা লাগে, লবণ দিয়ে খেতে বেশ মজা। এই তো দেখুন কত আম হয়েছে। এগুলো হচ্ছে আম গাছ। এই পাশেও আছে আম গাছ। এই যে এগুলো আম গাছ, এই আম গাছে নতুন পাতা এসেছে, আর এই আম গাছগুলোতেও আম হয়েছে। এই যে এইখানে জুম করে দেখাচ্ছি, এই তো আম, কতগুলো আম হয়েছে।
এই ফুলের গাছ, ফুলের টবগুলোতে। ওই পাশে একটি লেবু গাছ, এখানেও অনেকগুলো লেবু হয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এভাবে বাসার ছাদের উপর কিন্তু ছোটোখাটো বাগান করতে পারি, চাষ করতে পারি। এতে আমাদের মনও ভালো থাকবে, আলস্য ভাবও দূর হবে এবং এই গাছগুলো থেকে আমরা প্রাপ্ত ফলগুলো আমরা খেতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।